আসসালামু আলাইকুম। এই যাদেরকে দেখছেন, একজন হলো সাবু আর একজন হলো চিনি। সাবু এবং চিনি এরা এখন আমার ঘরের মেহমান এবং আমার অবসর সময়টা বেশিরভাগই এদের সাথেই কাটে। আমি কি করতেছি সেটা মনোযোগ সহকারে দেখছে যে এদেরকে আমি আমার সন্তানের মতোই লালন পালন করছি। এই যে দেখুন, বাবা কি করে সেটা দেখতে আসছে। ক্যামেরার সামনে আসছে, এসে দেখতেছে যে বাবা কি করে সেটা। এই হলো চিনি, ইনি হলো পুরুষ, এর নাম রেখেছি চিনি। আর এর নাম রেখেছি দুষ্টের শিরোমণি। দেখুন কিভাবে আমার আঙুলগুলোকে কামড়াচ্ছে। এই যখন বলি আমি ব্যথা পাই, সাথে সাথে সে কিন্তু ছেড়ে দেয়, হয়তো কামড় দেয় না। আসলেই সে জোরালোভাবে কখনোই কামড় দেয় না, শুধু দুষ্টামি করে। দুষ্টামির ছলেই সে এই খেলাধুলা করে এবং বিশেষ করে এই সাবু আমার সাথেই বেশি খেলাধুলা করে এবং ওর মার সাথে আবার চিনি খেলাধুলা একটু বেশি করে, দুষ্টামি বেশি করে। এর আগে আমার অনেক ভিডিও দেখেছেন যে আমার একটি সাবু ফ্যামিলি নামে একটা পেজ ছিল, যে পেজে আমি আমার শাবনূর এবং মৌসুমী নামে দুটি বিড়াল আমি প্রথম পুষেছিলাম, যে দুটোকে অনেক আদর যত্ন করে আমি লালন পালন করেছি। আমি যেখানেই যেতাম তাদেরকে সাথে নিয়ে যেতাম এবং যে আবার ফিরে আসার সময় সাথে নিয়ে আসতাম, কখনোই ওদেরকে আলাদা করতাম না। কিন্তু দুর্ভাগ্য, কিছুদিন পরে আমার মৌসুমী মারা যায়। মৌসুমী কেন মারা যায় আমি বুঝতে পারিনি, মনে হয় ফ্লু হয়েছিল। এর পরবর্তীতে শাবনূর, সে মাশাআল্লাহ ভালোই দুষ্টমি করত, খেলাধুলা করত, অনেক বড় হলো, আদরের সবটুকুই সে দখল করে নিয়েছিল আমার শাবনূর। এর পরবর্তীতে শাবনূরের কোলজোড়ে 5টি বাচ্চা আসলো এবং সেই 5টি বাচ্চাকে নিয়ে শাবনূর যে কতটা কষ্ট করত সেটা আপনারা হয়তো এর আগের ভিডিওগুলোতে আপনারা দেখেছেন। এবং আমরা যখনই বাচ্চাগুলোকে আদর করতাম সে কিছু বলতো না, কিন্তু অন্য কেউ ধরলেই সাথে সাথেই সে কামড়ে ধরে নিয়ে যেত এখান থেকে ওখানে। আর এর দেখতে দেখতে সেই শাবনূরের যে বাচ্চা 5টি ছিল তারা অনেক বড় হয়ে গেছিল, কিন্তু আমাদেরই ভাগ্য ভালো না, আমাদেরই কপাল খারাপ। বেশ কিছুদিন পরে আমার শাবনূর এর বাচ্চা একটির পর একটি অসুস্থ হয়ে পড়লো। ডাক্তারের সাথে অনেক চেষ্টা করেছি, ডাক্তার দেখিয়েছি, ওষুধ খাইয়েছি, কিন্তু কোনোটাই কোনো কাজ হয়নি। সেই এক এক করে বাচ্চাগুলো মারা গেল। এরপরে বাচ্চাগুলো তো মারা গেলই, পরবর্তীতে দুটি বাচ্চা থাকতেই আমার শাবনূর হঠাৎ করে পহেলা বৈশাখ আমার শাবনূরটি মারা যায়। কিন্তু ওর কোনো অসুখ হয়েছিল না, ও কেন যে ও মারা গেল আমরা বুঝতে পারিনি, কিন্তু সেই কষ্ট কাটিয়ে ওঠার মতো পরিস্থিতি আমাদের ফ্যামিলির কারোই ছিল না। অনেক কষ্ট করেছি সেই ওদেরকে নিয়ে এবং এবং সন্তানের মতোই সেই শাবনূর এবং শাবনূরের বাচ্চাদেরকে আমরা লালন পালন করেছি। যখন সবাই মারা গেল তখন আমরা ভেবেছিলাম আর কখনোই আমরা বিড়াল পুষবো না। আমার বায়নার কারণে আমার স্ত্রী আমার এক বোনের কাছ থেকে এই পুনরায় এই সাবু এবং চিনিকে নিয়ে আসলো। এখন বাকি আল্লাহর ইচ্ছা, ওদেরকে অতি যত্নে আমরা লালন পালন করতেছি। যখনই শুয়ে আমার বিছানার উপর শুয়ে থাকে, বাহিরে বের হতে দেই না। যখন পটি করার ইচ্ছে থাকে তখন তারা ঘরের ভিতরে বালু রাখা আছে, সেখানে গিয়ে পটি করে। এবং দেখুন এদের সেই চোখ দুটো কত মায়া মায়া এবং কতটা বয়স এদের বেশি না, মাত্র 1.5 মাস। যাই হোক বন্ধুরা, আপনারা সকলে ওদের জন্য দোয়া করবেন, ওরা যেন সুস্থ সবলভাবে আমাদের সাথে থাকতে পারে।